এইখানে দেখো একদম বাঁ দিকের কলমটায় শরীরের বিভিন্ন অংশের চামড়াগুলো দেওয়া আছে। তারপর ঠিক পরের কলমে তোমাকে লিখতে হবে সেই চামড়ার ধরনটা কিরকম, অর্থাৎ এখানে তোমাদের লিখতে হবে সেই চামড়া টান টান নাকি কোঁচকানো নাকি পুরু বা মোটা নাকি পাতলা। ঠিক পরের কলমে তোমাদের লিখতে হবে সেই চামড়ার নিচে শিরা দেখা যায় কিনা। আর একদম লাস্টের যে কলমটা আছে সেখানে তোমাদের লিখতে হবে যে চামড়ার নিচে আর কি কি রয়েছে। তাহলে এবার দেখো এই ছকটা করা যাক। এই ছকে প্রথমেই দেখো আছে কপাল, অর্থাৎ তোমরা জানো যে কপালের চামড়া টান টান। চামড়ার নিচে শিরা দেখা যায় না, কপালের চামড়ার নিচে কোনো শিরা দেখা যায় না। চামড়ার নিচে আর কি আছে? কপালের চামড়ার নিচে হাড় আছে। আমাদের যে স্কাল, সেই স্কাল কিন্তু এই কপালের নিচেই রয়েছে, অর্থাৎ মাথার খুলি, যেটা খুলির সামনের অংশটা যেটা স্কাল বলি, সেটা কিন্তু আমাদের ঠিক কপালের চামড়ার নিচে রয়েছে। এর পরেরটা দেখো গাল। গালের চামড়াগুলো কেমন টান টান এবং পুরু, অর্থাৎ বেশ মোটা হয় এই গালের চামড়া। চামড়ার নিচে শিরা দেখা যায় কিনা, অর্থাৎ গালের চামড়ার নিচে কোনো শিরা কিন্তু তোমরা দেখতে পাবে না, অর্থাৎ এখানে হবে না, চামড়ার নিচে কোনো শিরা দেখা যায় না। এই গালের চামড়ার নিচে আর কি আছে? এই গালের চামড়ার নিচে আছে মাংসপেশি। এবার দেখো গলা। গলা, এই গলার চামড়া কিরকম? কোঁচকানো। সবারই গলার চামড়া কোঁচকানো হয়। চামড়ার নিচে শিরা দেখা যায় কিনা, এখানে হবে হ্যাঁ, গলায় চামড়ার নিচে শিরা দেখা যায়। পরের কলমের উত্তরটা কি হবে? যে চামড়ার নিচে আর কি আছে? আমরা জানি গলার যে চামড়া, সে গলার চামড়ার নিচে থাকে শ্বাসনালী এবং খাদ্যনালী। পরেরটা দেখো যে পিঠ। এই পিঠের চামড়া, এটা কিন্তু সবারই খুব টান টান থাকে এবং পুরু থাকে, অর্থাৎ বেশ মোটা হয়। এই পিঠের চামড়ার নিচে কোনো শিরা দেখা যায় না। আর পিঠের চামড়ার নিচে থাকে মাংসপেশি এবং হাড়। আমাদের যে শিরদাঁড়া, সেটা কিন্তু পিঠের ঠিক চামড়ার নিচেই রয়েছে এবং শিরদাঁড়া থেকে অনেকগুলো হাড় বেরিয়েছে আমাদের। সুতরাং এই সমস্ত হাড় পিঠের চামড়ার নিচে রয়েছে। এবার দেখো পেট। পেটের চামড়া তোমরা হাত দিয়ে টেনে দেখো, পেটের চামড়া কিন্তু বেশ পুরু, অর্থাৎ মোটা হয় এবং কোঁচকানো। পেটে কিন্তু আমাদের ভাঁজ পড়ে। যার পেটে যত বেশি ফ্যাট বা চর্বি, তার পেট কিন্তু তত বেশি ভাঁজ পড়বে। এই পেটের চামড়ার নিচে কোনো শিরা দেখা যায় না, সেই জন্য এইখানে তোমরা লিখবে না। আর একদম শেষে দেখো এর পেটের চামড়ার তলায় থাকে মাংসপেশি, পাকস্থলী এবং অন্ত্র। অর্থাৎ পেটের চামড়ার ঠিক তলায় অনেকগুলো মাংসপেশি যেমন রয়েছে, ঠিক সেরকম আমাদের যে পাকস্থলী, ক্ষুদ্রান্ত, বৃহদন্ত্র, অর্থাৎ এই সমস্ত যে শরীরের যন্ত্র অঙ্গ প্রত্যঙ্গগুলো, এগুলো কিন্তু সব পেটের চামড়ার নিচেই থাকে। এবার দেখো হাতের উপরের দিক। হাতের উপরের দিকের চামড়াগুলো তোমরা টেনে দেখো, হাতের উপরের দিকের চামড়াগুলো কিন্তু বেশ ঢিলা হয় এবং পাতলা হয়। আর এই হাতের চামড়ার নিচে, মানে হাতের উপরের দিকের চামড়ার নিচে কিন্তু শিরা দেখা যায়। কারোর কারোর খুব ভালোভাবেই সেই শিরাগুলো বোঝা যায়। আর এই চামড়ার নিচে আছে, অর্থাৎ হাতের উপরের যে চামড়া, সেই চামড়ার নিচে আছে সরু সরু হাড়। এই হাড়গুলোই কিন্তু সব হাতের চামড়ার উপরের অংশের নিচে থাকে, অর্থাৎ হাতের উপরের দিকে যে চামড়া থাকে তার নিচে থাকে এই সরু সরু হাড়। এবার দেখো হাতের তালু। তালু এমন একটা জিনিস, আমরা বেশি কাজকর্ম করি বলে তখন এই তালুতে ঘষা লাগে, যার ফলে কিন্তু হাতের তালুর যে চামড়া, সেই চামড়া কিন্তু অনেক পুরু, অর্থাৎ মোটা হয়। তাহলে তোমরা এখানে লিখবে যে হাতের তালুর চামড়া কোঁচকানো, পুরু এবং অনেক মোটা। তাছাড়া এখানে অনেক দাগও থাকে। এই হাতের তালুর
ঠিক নিচে কোনো শিরা আমরা বাইরে থেকে দেখতে পাই না, এখানে কোনো শিরা দেখা যায় না। আর হাতের তালুর নিচে থাকে মাংসপেশি এবং হাড়। একদম শেষে আছে পায়ের পাতা। এই পায়ের পাতার যে চামড়া সেটা হয় খুব শক্ত এবং খুব মোটা, অর্থাৎ পুরু। এই পায়ের পাতার নিচে কোনো শিরা দেখা যায় না। এই পায়ের পাতার নিচে থাকে মাংসপেশি।